মাঝরাতে কিভাবে ক্যাম্পাসের বাইরে ছাত্রী? দুর্গাপুর কাণ্ডে কলেজ কর্তৃপক্ষকে এবার কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী। বললেন কলেজগুলির উচিত রাতে পড়ুয়াদের বাইরে বেরোতে না দেওয়া। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদে সরব বিরোধীরা। পাল্টা তার কথা বিকৃত হচ্ছে জানিয়ে বিরোধীদের একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী। আরজিকর কাণ্ডের পরপরই মহিলাদের নাইট ডিউটি থেকে যতটা সম্ভব অব্যাহতি দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে কম বিতর্ক হয়নি। এবার দুর্গাপুর গণধর্ষণ কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে তৈরি হলো নতুন বিতর্ক। তড়িঘড়ি সুর চড়ালেন বিরোধীরা। পাল্টা তার কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে জানিয়ে বিরোধীদের একহাত নিলেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুরে এক বেসরকারি মেডিকেল কলেজে পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। রবিবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। অত রাতে ছাত্রী কিভাবে ক্যাম্পাসের বাইরে বেরোলেন তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। কেউ যদি রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়, ঘটনাটা নিন্দনীয়। আমি ঘটনাকে সাপোর্ট করছি না, যে যেখানেই যেতে পারে তার অধিকার। কিন্তু সবার একটা, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে। দে শুড নট বি অ্যালাউড টু কাম আউট ইন দ্য আউটসাইড। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই আসরে নেমে পড়েন বিরোধীরা। তাদের অভিযোগ, একথা বলে আসলে নারী সুরক্ষায় বাংলার বেহাল দশার কথাই স্বীকার করে নিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা তথা পশ্চিমবঙ্গকে কি এইভাবে সেফেস্ট সিটি বানাতে চান বা সেফেস্ট রাজ্য বানাতে চান, যেখানে মহিলারা বেরোতে পারবেন না? রাত্রিবেলা হলে কালকে বলবেন মহিলারা বেরোতে হলে বোরখা পরে বেরোতে হবে, পরশু বলবেন মেয়েদের চাকরি করা হবে না, মেয়েদের এটা করা হবে না, মেয়েদের ওটা করা হবে না। এই যে তালিবানি মানসিকতা, এই তালিবানি মানসিকতার জন্য এই রাজ্য দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। মহিলা ধর্ষিতা হলো তাকে নিয়ে মাথা ব্যথা নয়, কেন সে ধর্ষিতা হচ্ছে তাকে নিয়ে মাথা ব্যথা। অর্থাৎ তিনি ধর্ষণকারীদের পক্ষে সওয়াল করছে। এর থেকে লজ্জার, ঘৃণার, নিন্দার আর কিছু থাকতে পারে না। উত্তরবঙ্গে পৌঁছে বিরোধীদের পাল্টা একহাত নেন মুখ্যমন্ত্রী। অভিযোগ করেন রাজনীতির স্বার্থেই তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমি কিছু বলেছি, আমার কথা ডিস্টর্ব করা হয়েছে। প্লিজ আপনাদের একটা রিকোয়েস্ট করব, আমাকে আপনারা কোয়েশ্চেন করবেন আর তারপরে ডিস্টর্ব করবেন। আমি ভাত খাই সেটা না বলে আমি ভাত বলে দিচ্ছেন। এইসব রাজনীতি আমার সাথে করার চেষ্টা করবেন। এরপরেও থেমে নেই দরজা। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ড ও তা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে অস্ত্র করে চাপ বাড়ানোর পথে বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।